পার হয়ে যায়, বিয়ে করে না। একটি হওয়ার পরেও মেয়েদের বিয়ের বয়স চলে যায়, বাবা মা সক্ষম কিন্তু মেয়ের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে, বিয়ে দেয় না। আছে না নাই? যৌবন হলো একটা সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো। বন্ধু, লজ্জার কোনো বিষয় নয়। যৌবনের জোয়ার যখন আসে, শয়তান তখন তাকে বেশি কাজে লাগানোর চেষ্টা করে। যেখানে বেগানা একটা পুরুষ থাকে, বেগানা একটা নারী থাকে, থার্ড পারসন থাকে শয়তান। এখন শয়তান আপনার বন্ধুর শত্রু। Satan is the eternal enemy of the believers. Inna shaytana lakum aduwwun fattakhizuhu aduwwa. জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বন্ধু, কিন্তু যারা পাক্কা ঈমানদার নবীর প্রেমে, তাদের জন্য আল্লাহ একটা দারুণ মেসেজ দিয়েছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক। মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। সবাইকে গায়েল করতে পারলেও মুমিনকে গায়েল করতে পারে না। এটা আমার কথা না তো ভাই, কার কথা? আল্লাহর কথা। এবার আসেন, এই যে উলঙ্গ নারী পুরুষ এরা হলো দুনিয়ায় ব্যভিচার করেছে, তারা জিনা করেছে, তারা মজা পেয়েছে। মনে রাখবেন, যেই মেয়ে সময় মতো বিয়ে হয় না, যেই ছেলে সময় মতো বিয়ে করে না, হয়তো জোর যৌবন কাল সে কাটিয়ে যেতে পারবে। যখন 40-এ পা রাখবে, বার্ধক্য যখন তাকে চারপাশে আক্রমণ করবে, তখন বুঝবে সে একটা জীবনের সন্তানের কত বেশি প্রয়োজন। কথা কন না কেন? সময় মতো সন্তানকে বিয়ে দিয়ে দিবেন, পাপ কাজ থেকে বেঁচে যাবে, সমাজ পাপ থেকে মুক্ত থাকবে, আসমানের নিচে জমির উপর পবিত্র থাকবে। বন্ধু, এখানে আরেকটা খারাপ দিক হলো, শুধু যে জিনাকারী ব্যভিচারী যুবক যুবতী জাহান্নামে যাবে এমনটিও নয়। ওই ব্যভিচারিণীদের সাথে, ব্যভিচারীর সাথে থাকবে এক ধরনের স্বামী। আমাদের দেশে, আমাদের সমাজে এমন কিছু স্বামী আছে, অর্থ থাকার পরেও, পাওয়ার থাকার পরেও বন্ধু বিবিকে মোহরানা দেয় না। যে স্বামী ইচ্ছে করে বিবিকে মোহরানা দিয়ে যায় না, তাকে কাল হাসরের দিন ব্যভিচারীদের অন্তর্ভুক্ত করা হবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ব্যভিচার যারা অবৈধভাবে মেলামেশা করে, তাদেরকে আগুনের চুলায় নবীকে দেখিয়ে দিলেন। তারপরে হলো বন্ধু রক্তের নদী। কি রক্তের নদী? এই রক্তের নদীর মধ্যে কে রে আছে? ইয়া রাসূলুল্লাহ, এই রক্তের নদীর মধ্যে যাদেরকে আপনি দেখতে পেয়েছেন, এরা হলো পৃথিবীর সুর। আর জোরে কন্না নাউজুবিল্লাহ। এই হাদিসটা আমি এখানে রাখলাম, এই হাদিসটা রেখে আমি মেরাজে একটু যাব। নবীজি যখন মেরাজে গেলেন, ভাইয়েরা একটু নজর দিয়ে তাকাও। নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে নজর দিলেন, চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘোড়ার মতো বড় বড়। ইয়া রাসূলুল্লাহ, নবীজি প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এরা কারা গো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার শত্রু। নবীজি বলবে, তাৎক্ষণিকভাবে বলে দিলেন, আমি নবী দেখতে পাইলাম তার পেটের মধ্যে সাপ আর বিচ্ছু ছাড়া আর কিছুই না। নবীজি মেরাজে গিয়ে দেখে আসছে। সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি বললেন, আমি দেখতে পেয়েছি রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে আসতে চাই, কিন্তু আসতে পারে না। ও বন্ধু, আমি গবেষণা করলাম, অ্যানালাইসিস করলাম, কেন গো নদীটা রক্তের হলো? রক্ত বর্ণের কেন হলো? আমি আমার থিংকিং থেকে বলতেছি বন্ধু, অনেস্টলি বলতে চাই, আপনারা একটু বিবেচনা করবেন। যেই ব্যক্তি সুদ খায়, সুদের মাধ্যমে আসলে তো টাকা আনে না, আসলে গরিব লোকের, অসহায় লোকের রক্তটা চষে নিয়ে আসে। বুঝেন না বন্ধুরে আমার? আমি আপনাকে বলি, টাকাটা যদি হারাম হয়, খাবারটাও হারাম। খাবার যদি হারাম, দোকান ব্লাডও হারাম। ব্লাড যদি হারাম হয়, কিয়ামত পর্যন্ত সেজদা দিতে পারবেন, লাভ হবে না। আমার নবী বলেছেন, আমার দিকে তাকান, एग्जांपल, সত্তরের एग्जांपल, দৃষ্টান্ত। নবীজি বলেছেন, তুমি 10 টাকা দিয়ে একটা জামা কিনেছো, 9 টাকা তোমার কি? 9 টাকা তোমার হালাল। কি? 9 টাকা তোমার হালাল, 1 টাকা মাত্র হারাম। সুদের হোক, ঘুষের হোক, জোর জবরদস্তির হোক, যেইটারই হোক। আপনাদের এলাকায় জোর করে জায়গা দখল করে আসেনি? ও বন্ধু, ওই তোরা হলো জালিম। আল্লাহর কোরআনের ভাষায় এদেরকে বলা হয়, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। এরা হলো জালিম। আল্লাহ জালিমদেরকে ভালোবাসে না, জালিমদেরকে পছন্দ করে না। আমার
আমার আল্লাহ বলেছেন আমার দিকে তাকান, কেউ যদি জোর করে অবৈধভাবে কারো 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে, আমার আল্লাহ হাবিব আমার নবী জানিয়ে দিয়েছেন ওই জালেম দাদাভাই, ওই জালেমদেরকে নবীজি বলেছেন প্রস্তুত হয়ে ফিউচারে যাও, প্রস্তুত হয়ে কবরে যাও, তোমার গলার মধ্যে 7টা পৃথিবী ঝুলাই দেওয়া হবে। আমি আপনাদেরকে বলি, পানির বোতলটা নামাইছিলাম, উড়াইতাম না একটু? এই যে পানির বোতল, আরে আমার তৃষ্ণা নাই, আমার মধ্যে কোনো ক্লান্তি দেহে, পেটে খিদে দেহে, কিছু দেহে, আমি তো পাগল কা মদিনাওয়ালা। আরে না, আগে আল্লাহ লাগে পাগল হইতাম না, আল্লাহ ফিটা দিলে দিব আর কি। আল্লাহ বলে হাবিব, আমি কোরআন থেকে বলি বন্ধু, আমি শব্দটা ইউজ করেছি আমার মালিকের সাথে আবেগ প্রেমের কারণে। কারণ আমার আল্লাহ কইছে ডাইরেক্ট আমার ডাইকো না, লাভ হইতো না। কি হবে না? লাভ হবে না। আমার জন্য পাগল হইবা পড়ে, আগে আমার মদিনার নবীর জন্য পাগল হও। পৃথিবীতে তুমি যদি আজকে যদি হোমনা থেকে, ভবানীপুর থেকে, ঘাগুটিয়া থেকে যদি তুমি কুমিল্লা যাও, হোমনা বাস কাউন্টারে যেতে হবে, লাগবে না? আমার আল্লাহ কয় বান্দারে একটু সূক্ষ্মভাবে চিন্তা করো, আমি আল্লাহর কাছে যদি আসতে চাও, তাহলে আমি আল্লাহর কাছে আসার স্টেশন হলো মদিনা। টিকিট কার কাছে? আমার মদিনার নবী কামলেওয়ালার কাছে। এটা আমি কোরআন থেকে প্রমাণ দিব, বলবনি? আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো সে যেন আল্লাহর নির্দেশ মান্য করলো। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ maaf করে দিবে। বলে হুজুর আল্লাহ কি ইংলিশ ওয়াজ করছে? না না, এখানে কলেজের স্টুডেন্ট থাকতে পারো, তোমাদেরকে মজা বুঝ দেওয়ার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন কুল হাবিব, আপনি বলে দিন যদি কেউ আমি আল্লাহকে পেতে চায় তাহলে তোমরা কি করো? মদিনাওয়ালার কাছে যাও, মদিনাওয়ালাকে ভালোবাসো। আল্লাহ বলেছেন তখন আমি তোমাদেরকে, খেয়াল করবেন, মদিনাওয়ালাকে ভালোবাসার পরে আল্লাহ বলে আমি তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দিব। এই জন্য বলেছি আমি আমার আল্লাহর জন্য পাগল বটে, তবে আগে নয়, আগে আমার মদিনার কামলেওয়ালার কাছে। বলে হুজুর কেন গো? হাদিসে কুদসি দ্বারা প্রমাণিত, লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আল্লাহর হাবিব না আসলে আমরা হতাম না, আল্লাহর হাবিব না আসলে আমাদের কাছে ওই যে মালিক সম্পর্কে তথ্য আসতো না। সুবহানাল্লাহ বলেন না? আর লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। রাসূল আল্লাহ বলেছেন আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। রাসূল বলতেছেন আই অ্যাম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আল্লাহ বলতেছে, আমি রাসূল বলতেছে আমি আল্লাহর নূর থেকে, আর সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। আরো মজা শুনবেন নি? আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে দুটো নিয়ামত দিয়েছি, ল এন্ড লাইট। লাইট হলো ইংলিশ শব্দ, বাংলা হলো আলো, আরবিতে হলো নূর। নবীকে নূর বললে অনেকের মাথা গরম হয়ে যায়, হট হয়ে যায়। আসলে নূরের মিনিং তুমি বুঝো না, সমস্যা তো তোমার। আপনারা কোন আমার নবী আলো না অন্ধকার? আলো না? নবী আসার পরে তো পৃথিবী থেকে অন্ধকার চিরতরে বিদায়, তো এটা নূর না? কথা কন না? আরে আলো আসলে তো অন্ধকার বিদায় হয়, ঠিক কিনা বলেন? হাসা কইছিনি? ল এন্ড লাইট, লয়ার আসেনি, ব্যারিস্টার বলেন, উকিল বলেন, অ্যাডভোকেট বলেন, ঠিক কিনা বলেন? ল এন্ড লাইট, ল হলো কোরআন এন্ড লাইট হলো নবী। কারণ আপনি আইন শাস্ত্র দিয়েছেন, বুঝার মতো ডক্টর তো লাগবে। কথা কন না কেন? ফর এটারনাল সাকসেস, ল এন্ড লাইট দুটোকে তুমি আপন করো, তাহলেই তুমি চিরস্থায়ীভাবে সফল।
সুবহানাল্লাহ বলেন না। এই জন্য বলে বন্ধু, মদিনার নবীর সাথে প্রেম লাগাও, আল্লাহ অটো তোমার হয়ে যাবে। মদিনার নবী ছাড়া সারা দিন ডাকলেও, সারা জীবন ডাকলেও আল্লাহর দিদার মিলবে। বন্ধু এবার সোদপুরের গল্প একটু বলবো নি। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের সাক্ষী, যিনি স্টাম্প লেখে, যিনি টাকা কালেকশন করে, কালেকশনের জন্য যিনি অফিস মেইনটেইন করে, যা সুদের সাথে যত বন্ধু যুক্ত আছে সবগুলোর সাজা এক। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদ খাওয়ার স্টাইল জানেন না? জামাই থাকে বিদেশ, আপনি হাওলাত ছেলে জীবনে টাকা দিবে না। বুবু তোমারে কয়টা টাকা লাভ দিব? বোন টাকা আছে তো আমার কাছে না, আমার বড় আফার কাছে। কার কাছে? দুলাভাই তো বিদেশ থাকে, কার কাছে? বড় আফার কাছে। আইনা দিদার বানি তবে ইসলামে একটু সাইন দিতে হবে, দুই চারজন লোক লাগবে। শয়তান কত দেখেন, ঠিক না ভাই? ঠিক আছে না নাই? আর চা দোকানদার হলো মিনি সংসদ। হাসানি চা দোকানদার কি মিনি সংসদ। ওখানে যাইয়াছে মজা পায়, এটা শেষ শেষ। আমার জীবনে আমি কোনোদিন এই চায়ের কাপ মানে দুই ঠোঁটে লাগাই নাই। আমিন কইতেন না? আমার জীবন আমি দোকানে যাই নাই। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান কবুল হয় না। কোন টাকা বেশি তো দেবার পারবা, কথা কয় না, লাভ হইতো না। যতই মসজিদ বানা ইমাম সাহেব 1 ডজন ভালো, লাভ হবে না, কারণ তার গোলায় গলত। কথা কয় না কেন? এবার বন্ধু কি হলো? আমার নবী বলতেছেন সুদখোর। আর লম্বা করব না, লম্বা আলোচনা আছে, সুদ নিয়ে আলোচনা বিস্তারিত করা আছে, খুঁজে নেবেন অনলাইন থেকে যদি ভালো লাগে। এরপরে বন্ধু ওই যে কালো বর্ণের লোকটা, কি কালো বর্ণের লোকটা জাহান্নামের আগুন। কালো বর্ণের লোকটা হলো মালিক ফেরেশতা, জাহান্নামের পাহারাদার। কন্টিনিউ শুধু পাপীদের জন্য জাহান্নামটাকে উত্তপ্ত করছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই যে লম্বা করে লোকটা দেখতে পেয়েছেন, ওই লোকটা হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আপনাদের আমাদের অনেক সন্তান ছোটকালে মারা যায়নি, ওই জান্নাতে ইব্রাহিম খলিলুল্লাহর দায়িত্বে আছে। সুবহানাল্লাহ বলেন না। আপনারা যদি ছোটকালে অবুঝ সন্তান মারা যায়, যদি আপনি একটু ধৈর্য ধরতে পারেন, আল্লাহকে ডাক দিয়ে বলতে পারেন, মালিক তোমার সম্পদ তুমি নিয়েছো, কিন্তু আমি আজকে ধৈর্য ধরলাম। তুমি বলেছো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি বলে দিয়েছো আমি সবর করেছি, ধৈর্য ধরেছি, আমার এই মাল তুমি হাসুরের দিন বুঝাই দিও। ওই বাবা মাকে কোনোদিন জাহান্নামে নিতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে এমন পাগল হয়ে বন্ধু দৌড়াতে থাকবো। একটু एग्जांपल দিবনি। হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় মদ পান করতে, খেয়াল করবেন কি করত? মদ পান করত বন্ধু, নেশা করত, নষ্ট ছিল। ওনার বন্ধু একদিন তিনি গভীর ঘুমে তিনি স্বপ্ন দেখলেন বিষাক্ত একটা সাপ ওনাকে দৌড়াচ্ছে। কি সাপ দৌড়াচ্ছে, বাঁচতে পারতেছে না। দৌড়াইতে 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 তিনি গেলেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন একটা বৃদ্ধ। বৃদ্ধকে বললেন তুমি আমাকে একটু সাহায্য করো। এখন বৃদ্ধের তুলনায় সাপ এত বেশি শক্তিশালী। বৃদ্ধ কি বন্ধু, বৃদ্ধ তাকে সাহায্য করতে পারলো না। ওই ভয়ে দৌড়াতে থাকলো, দৌড়াতে 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 যাইতে যাইতে হঠাৎ করে তিনি দেখতে পেলেন নুরানি একটা শিশু, একেবারে ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। ওই ফুটফুটে নূরের চাঁদের মতো সুন্দর শিশুটা তাকে দৌড়ে এসে বন্ধু জড়িয়ে ধরে একটা রুমের মধ্যে ঢুকালো। মখমেলের পর্দা, কত সুন্দর সুন্দর ফ্লোরিং করা, সুন্দর সুন্দর স্বর্ণের ইট। বন্ধু তিনি স্বপ্নে দেখতেছেন। এবার বললেন তুমি কে? বাবা তুমি আমাকে চিনো না, আমি হলাম ওই যে শাবানের চাঁদে, শাবান মাসে শাবানের চাঁদে, শাবানের চাঁদের 15
তারিখে আমি তোমার শিশু সন্তান ইন্তেকাল করেছিলাম, তুমি ধৈর্য ধরেছিলা, আমি তোমার সেই সন্তান, আমি জান্নাতে বসবাস করি। এবার বাবাকে প্রশ্ন করলেন, বাবা গো ওই সাপ আমাকে দৌড়াতে শুরু করলো, আমি বাঁচতে পারলাম না। বৃদ্ধ একটা দাঁড়ালো, বৃদ্ধটাকে কেয়ার করলো না। এবার ওই ছোট্ট বাচ্চা মালিক বিন দিনারকে বলতেছে, বাবা বাবা গো ওই যে তুমি দেখেছিলে একটা বৃহৎ সাপ, এটা আদতে সাপ নয়, এটা তোমার জীবনের সকল পাপ। নাউজুবিল্লাহ বলেন। ওই যে বৃদ্ধটা দেখলাম, ওই বৃদ্ধটা বাবা মূলত বৃদ্ধ নয়, তোমার জীবনের নেক আমল পাপের তুলনায় তোমার নেকটা এতটাই ঠুনকো, এতটাই ছোট, তোমার পাপকে আটকাতে পারলো না। ও বন্ধু জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। যখন এই প্রেমময় স্বপ্ন তিনি দেখলেন, স্বপ্ন ভাঙার পরে এবার তিনি সকালবেলা ঘুম থেকে উঠে তওবা করে তিনি মুসলমান পরিপূর্ণভাবে তিনি পরিপূর্ণ হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর দায়িত্বে ছোট ছোট বাচ্চারা ওই যে গেলেন তিনি জান্নাতে। আরেকটা রহস্য আছে, সেটা হলো অর্ধাংশ কালো অর্ধাংশ কুৎসিত। এটার রং কেন? আমার নবীকে ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই মানুষগুলোর জীবনে পাপ যেমন ছিল নেকও তেমন ছিল, দুটোটা সমান সমান ছিল, এই জন্য তার অর্ধাংশ বিশ্রী আর অর্ধাংশ সুন্দর। ওই যে তাকে বলল জলাশয়ে গোসল করার জন্য, গোসল করার কারণে তার পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে তাকে পুরো নূরানি মানুষ বানিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দৃশ্য নবী স্বপ্নের ব্যাখ্যা দিতেছেন সাহাবাদের কাছে। আমি আজকে আপনাদেরকে শোনালাম। আবার যদি কখনো দেখা হয় কোথাও নতুন কোন বিষয় নিয়ে, অন্যান্য পাপ নিয়ে, এক একটা বিষয় বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষে বলবো, মসজিদে কোনোদিন ঝগড়া করবেন না। যারা মসজিদে সুস্থ মস্তিষ্ক নিয়ে দুনিয়ার স্বার্থের জন্য ঝগড়া করবে, তাদেরকে মাতাল বানাইয়া হাসরের ময়দানে তোলা হবে। নাউজুবিল্লাহ। ছোট্ট করে একটু আলোচনা করে জিন্স প্যান্ট বলবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে পুরো আয়াতটা বলছি না, সর্বশেষটা বলি। আল্লাহ বলেছেন, এদিকে তাকাও, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই যুবকদেরকে মিন করে বলছি, রাগ হইও না। আজকের পর থেকে যদি ভালো লাগে এটাকে ছেড়ে দিবা, আল্লাহ তোমার অতীতের সব পাপ মাফ করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো জোরে আরো জোরে। আল্লাহ বলেছেন, আমি আমার বান্দার জন্য 3 ধরনের পোশাক দিয়েছি। কয় ধরনের? এর মধ্যে একটা হলো লজ্জাস্থান ঢাকার নরমালি সাধারণত যেটি পরি, দ্বিতীয়ত হলো সাজের পোশাক, বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বিভিন্ন স্পেশাল গেস্ট হিসেবে যাই। 3 নাম্বার হলো তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক, 3টা পোশাকের মধ্যে আল্লাহর কাছে যেটার মধ্যে পর্দাও আছে, সুন্দর আছে, তাকওয়া আছে, এটা হলো তাকওয়ার। এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের। আর ওই পোশাকটা পরা তোমার আমার জন্য ফরজ। সারা জীবন শুনছেন নারীর জন্য পর্দা ফরজ, শুধু নারীর জন্য পর্দা ফরজ নয়, পুরুষের জন্য পর্দা ফরজ। পুরুষের পোশাক পর্দা হলো উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে রাখতে হবে। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, এই দিক দিয়ে এই যে আমার পায়জামার মাজা এখানে নাভির অনেক উপরে, আর নিচে দিয়া থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ঈমানদার পুরুষের জন্য ফরজ। এখন বলে হুজুর এই জিন্স পরে কেন আপনার এফেক্ট? এটার কারণ হলো, আপনাকে যদি আমি বলি আপনি হয়তো নিচে দিয়ে বটি দিবেন, ঠিক নেই? আল্লাহ শর্ত দিয়েছে কয়টা? 2টা। কয়টা? একটা হলো উপরে, একটা হলো নিচে। এখন আপনি নিচটা হয়তো বটে দিবেন, কিন্তু উপর দিয়া বটার কোনো সুযোগ নাই। সাইজ ইট ইজ স্মল। কথা কন না কেন? সাইজটা কি ছোট না? দেখেন বেঈমানদের কৌশল দেখেন। কিন্ডারগার্টেন আবিষ্কার করে সকালে ফুরকানিয়া মাদ্রাসা কোরআন তেলাওয়াত শেষ, ব্রাশ আবিষ্কার করে পবিত্র সুন্নাহ মেসওয়াক শেষ, পাতলা ওন্না পাতলা কাপড় আবিষ্কার করে বেঈমানেরা নারীর পর্দা থেকে বের করে দিল। নবীজি বলেছে, যেই নারী পোশাক পরার পরেও অঙ্গ দেখা যায় তোমরা মনে করবা সেই নারীটা ল্যাংটা। এটা হাদিস শরীফ। উলঙ্গ নারী, নাউজুবিল্লাহ বলবেন না। ঠিক তেমনি যেই পুরুষ পোশাক পরার পরেও পিছন দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়, সামনের দিক দিয়ে তার গোপন অঙ্গ দেখা যায়, ওইটাও বন্ধু উলঙ্গ পুরুষ।
বুখারীতে আসছে। আমি আপনাদেরকে সায়েন্টিফিক থেকে বলছি, যেই নারীর পোশাকটা টাকনুর উপরে থাকবে তার যৌবন নষ্ট হবে, যেই পুরুষের পোশাক বন্ধু টাকনুর নিচে থাকবে তার যৌবন নষ্ট হয়ে যাবে। সাবধান, নারীরা রাখতে হবে টাকনুর নিচে, পুরুষ রাখতে হবে টাকনুর উপরে। কথা কি আমার বুঝেছেন আপনারা? আমার কথা বুঝে আসছে আপনাদের? বন্ধু একটু কেয়ারফুল হতে হবে। আমি আপনাদেরকে বলে দেই, আপনি যদি প্যান্ট পরবেন, অফিস করবেন, অফিসিয়াল জব করেন, কোনো সমস্যা নেই। আপনি কাপড় কিনে প্যান্ট বানান, দর্জির কাছে যান, আমার প্যান্ট থাকতে হবে নাভি বরাবর, উপরে দরকার নাই, নিচে থাকতে হবে টাকনুর উপরে। শু লাগান, টাই লাগান, দেখবেন ইউ আর ভেরি বিউটিফুল পারসন। কথা কন না কেন? তোমাকে সবচেয়ে সুন্দর দেখাবে। আমি প্রায় সময় যখন দেখি অফিসিয়াল জব করে আমাদের সিটিতে ছেলেরা শু পরে, নাভি বরাবর প্যান্ট পরে, কাপড় দিয়ে বানায়, স্মার্টনেস তাদেরকে লাগে, ঠিক কিনা বলেন? এবার আসেন অপকারিতাটা আমি আপনাদেরকে বলি। একদিন আমার নবী নামাজ পড়ে মসজিদে বসা, হঠাৎ করে একজন এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলেন। তাকবীরে তাহরিমার পরে কিন্তু সব হারাম, কোনো কিছু করা যাবে না, কিন্তু তিনি নিয়ত বেঁধে ফেললেন। নবীজি চাইয়া দেখলেন তার টাকনুর নিচে পোশাকটা, প্যান্টটা, কাপড়টা। এবার নবীজি বললেন তুমি ওযু করে আসো, কিন্তু তিনি তো নামাজের নিয়ত করে ফেললো। তিনি কি করলেন? নামাজ ভেঙে ওযু করে আসলেন, কিন্তু টাকনুর নিচের প্যান্ট তো উঠায় না। এবার আবার এসে তিনি নামাজের নিয়ত করলেন। আল্লাহর হাবিব ডেকে বললেন তুমি ওযু করে আসো, কিন্তু এখনো তিনি টাকনুর উপর উঠালো না। নবীজি যখন বললেন তিনি আবার গেলেন বন্ধ ওযু করতে, কিন্তু বোধগম্য নয় কেন বলতেছে। তৃতীয়বার একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার কেন বলছেন গো নবী ওযু করতার জন্য? আমার নবীজি বললেন সে যে পোশাক পরে নামাজ পড়তেছে, কিয়ামত অবধি সে নামাজ পড়তে পারবে, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তার কারণ হলো নামাজ কবুল হওয়ার জন্য পোশাকের একটা শর্ত রয়েছে। কথা কি বুঝে আসছে? এবার আসেন আমি আপনাদেরকে বলি, সর্বশেষ আলোচনা। আমাদের মধ্যে অনেকে আছে লুঙ্গি এমন ভাবে চেঁচায় মনে হয় যে উঠান ঝাড়ু দিচ্ছে, আছে না নাই? পুরা বেটা ট্রাউজার এমন ভাবে পরে, সব ইনটেক, জুতার তলা ইনটেক, কিন্তু ট্রাউজারের নিচটা ক্ষয় হয়ে গেছে, আছে না নাই? এই ক্ষেত্রে বন্ধু একটা মজার একটা খবর আমি আপনাদেরকে দিতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পোশাকটাকে সব সময় টাকনুর উপরে রাখতে চাই, কিন্তু এটা কোনোভাবে টাকনুর উপরে থাকে না গো নবী, নিচে নেমে যায়, কিন্তু নিচে নামার পরে আমি এটাকে উঠাই ফেলি, আমি কি আযাবে ভুগবো? আমার নবীজি বললেন যেই ব্যক্তি এটা নিচে যাওয়ার পরে বুঝতে পারে যে শরীয়তের সীমা ক্রস করেছে, সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলে, তার জন্য কোনো সাজা নাই। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ। অনেক সময় হয়ে গেছে, আর ওয়াজ নয়, সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন, আর যদি আমার কথায় বিন্দু পরিমাণ কষ্টকে পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। বিশেষ করে আলোচনাগুলো অনলাইন থেকে কালেক্ট করে নেবেন, এই কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি যেন দান করে, সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর পথে শহীদ হতে চাননি? আল্লাহর পথে শহীদ যারা, উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান, রূহ তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যত রে রাখি, সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। আরে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো লাগছে? তাহলে এবার কি হবে? এবার আমি একবারে সমষ্টিগতভাবে, আমাদের মধ্যে পাপী মানুষ আছে না নাই? একটু ওয়াজ করতাম নি দাদা ভাই? এবার কিন্তু আমি একবারে কোট করে করে বলবো।
আমি সংক্ষিপ্তভাবে কিন্তু মুনাফিক, ঈমানদার, কাফেরের পরিচয় দিলাম। তবে কাফেররা, এই যুবক ভাইয়েরা আমার দিকে তাকাও, এই যে দেখেন হলুদ গঞ্জি, কত স্মার্ট ছেলে, কিন্তু টুপি তো নাই, পাঞ্জাবি কিন্তু নিশ্চয়ই ঘরে আছে। এটা কেন জানেননি? আমার দিকে তাকান। আরে হেরে দেখাইছি, আমার হেরে পছন্দ হয়েছে এই জন্য। আরো কাউকে দেখাইতে পারতাম, এখানে আরো আছে, আপনারা আছেন না? আরে আরো জোরে বলেন। কেন বলেছি বন্ধু? ওই হলুদের পিছনে টার ওই সুন্দর দেখেন, পাঞ্জাবিও নাই, টুপিও নাই, এর লগের টার হ্যান্ডসাম। তুমি প্রকৃত হ্যান্ডসাম হবে তখন যখন তোমার মদিনার আলো, তোমার মদিনাওয়ালাকে তোমার সিনায় দাঁড় করাবা। কারণ আল্লাহ বলেছে, আমি ডাইরেক্টলি তোমাদেরকে কিছু দেই না, আমি ডাইরেক্টলি তোমাদের থেকে কিছু নিব না, আমি দিয়েছি আমার হাবিবের মাধ্যমে, নিব আমি আমার হাবিবের মাধ্যমে। কাল হাসরের দিন ও বন্ধু, যারা সাচ্চা নবীর প্রেমিক ইমানদার কবরে যাবে, তাদের চেহারা সূর্যের চাইতে আরো গ্লেজি হবে। এই জন্য বললাম যুবক, তোমরা তো আমার মোবাইলটা আসেনি পকেটে, দেখাই একটু। মোবাইল সবাই চিনেন না? অ্যান্ড্রয়েড সেট। এটার মতন শয়তান, এটার মতো অসভ্য, এটার মতো নিকৃষ্ট, এটার মতো পাপিষ্ট। বলো হুজুর, এটার কি প্রাণ আসেনি? পাপিষ্ট বললেন কেন? কারণ এটা পাপিষ্টকে আরো বেশি পাপিষ্ট করে তোলে। কথা কন না কেন? আমি আপনাদেরকে বলি, আজকে আমি আপনাদেরকে একটা সত্য মেসেজ দেই। আমরা বন্ধু কতটা নিকৃষ্ট হয়েছি। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, the heretics are the eternal enemy of the believers। আল্লাহ বলেছেন, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আজকে মুসলমান দাড়িতে খোর লাগাই বেঈমানের কারণে, চুল সুন্নাহ মোতাবেক না কেটে কেউ বানায় তালুটাকে বাবুই পাখির বাসা, কেউ বা আবার এই দুই সাইডকে রেল লাইন, ডিজিটাল রেল লাইন, ঠিক কিনা বলেন? কেউ বা আবার মাথাটাকে ধান জারার কুলা, আছে না নাই? দেখতে কি এমন মনে হয় না? আবার কেউ বাবার কাটতে কাটতে বন্ধু, এখন বর্তমানে শহরে যে বাড়ির আঙ্গিনা দিয়ে ড্রেন চলে যায়, এই মাথা থেকে পর্যন্ত মনে হয় যে ডিজিটাল ড্রেন করেছে। কথা বলেন। এরপরে বন্ধু আসেন আরেকটা জায়গা হলো অত্যন্ত লজ্জাস্কর বিষয়। আমার বাংলাদেশের যুবকেরা এখন যে রেডি প্যান্ট গুলো পরে, বিশেষ করে জিন্স প্যান্ট, এটা বুখারী শরীফের মধ্যে এসেছে। আমি আগে পরে ব্যাখ্যা করব। বুখারী শরীফের মধ্যে এসেছে, ওই প্যান্টটা যে পরবে তার নামাজ রোজা কোনো কিছু হবে না, তার এই প্যান্টের কারণে তার ঠিকানা হবে জাহান্নাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি কোড করে প্রমাণ দিয়ে বলবো, কোরআন থেকে প্রমাণ দিব যুবক ভাইয়েরা, যে জিন্স প্যান্ট তোমার জন্য বৈধ না। কারণ তুমি হলো ঈমানদার, তোমার মর্যাদা সর্বোচ্চ পর্যায়ে, আর যাকে তুমি ফলো করছো তিনি হলেন সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। কথা কয় না কেন? আরো জোরে। তুমি বেঈমান কাফেরের অবন্ধু অপসংস্কৃতির চর্চা তুমি করছো, নিজের ফিউচারকে অন্ধকারাচ্ছন্ন করে দিচ্ছ, ব্রাইটনেস জায়গা থেকে তুমি ঘোর অন্ধকারের দিকে চলে যাচ্ছ। অবন্ধু, এই জন্য আমি বলবো সমষ্টিগতভাবে আপনাদেরকে একটু, জাহান্নামের সবচেয়ে বেশি কম আযাব, জাহান্নামের সবচেয়ে বেশি কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি পৃথিবীর আগুনের মতো? এটা কি পৃথিবীর আগুনের মতো? জাহান্নাম থেকে বন্ধু এক জাররা পরিমাণ, সরিষা পরিমাণ আগুন উঠিয়েছিলেন। উঠানোর পরে একটা গভীর সমুদ্রে 70 বার ধুয়ে উঁচু পাহাড়ের মধ্যে যখন রাখলেন, তারপরেও পাহাড়কে জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে ওই জাহান্নামের আগুন আবার জাহান্নামে চলে এসেছে। ওই জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর হবে বন্ধু, আগুনের এক জোড়া জুতা বন্ধু পরিয়ে দেওয়া হবে, মাথার মগজটা কুরবানি ঈদের দিনের মতো। কোন বাড়িতে অনুষ্ঠান হলে বড় পাতিলে যেমনি করে গোশত টকবক করে উঠরায়, বিভিন্ন ভোজের আয়োজন করলে যেমনি ভাবে পাতিলের মধ্যে গোশতের আওয়াজ, উত্রানের আওয়াজ শুনতে পান কিনা, ওটার চাইতে বন্ধু ভয়ঙ্কর হবে ওই যে গোশতের মাথার মগজটা উতরাইতে থাকবে। ওই যে বলেছি যুবক, ও ভবানীপুর গাগটিয়ার আমার ভাই, আমার বাবার হৃদয় খুলে শোনো, এই যে আমার মুরব্বি দাদা ভাই, তাদের আমলনামা মোটামুটি ভারী আছে, কিন্তু তোমাদের আমলনামা পুরোপুরি হালকা। কারণ এই মুরব্বিদের অন্তর আল্লাহ নবীর প্রেমে ভরা, আর বর্তমান যুবক যুবতীদের অন্তর বন্ধু 100% মরা। একমত হতে পারলেন না? ও আল্লাহ রাসূল তো আবার বলছে, আল হাক্কু মুররুন, হক কথা নাকি তিতা। এই কারণে তারা সবাই জিটা ভালো করে কয় না। কাকা খেয়াল করছেন না?
ভুল বলছি? হ্যাঁ, কি জঘন্য কথা খেয়াল করছেন? পায়ের মধ্যে পড়াইয়া দেওয়া হবে। আমি আপনাদেরকে বলি, এই কাল হাসরের দিন আপনারা যারা যুবক ঈমানদার খতনা করা অবস্থায় আছি, কিন্তু হাসরের ময়দানে খতনাবিহীন অবস্থায় উঠব। এখন নাউজুবিল্লাহ কাকিল্লা আপনি আইছেন তো বেহা হই যাইবেন, খারাইবেন বেহা হই, তো সমস্যা কি? বুঝেন নাই? আপনার এই দুনিয়াতে গায়ে পোশাক থাকবে, ওখানে কোনো পোশাক থাকবে না। মা আয়েশা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ যদি সবাই একসাথে যদি ওঠে রে, একজন কি আরেকজনের দিকে তাকাবে না? আমার নবী বললেন, আয়েশা রে, ওই দিনটা এত ভয়ঙ্কর, এত বিপদ হবে রে, কেউ কারো কথা মাথায় থাকবে না। ওই যিনি গর্ভ স্তন্যদায়ী, কি তিনি স্তন্যপায়ীর কথা বলে যাবে, যিনি গর্ভধারিণী সন্তান প্রসবের আগে গর্ভপাত করে ফেলবে, মানুষগুলো মাতালের মতো উঠবে। আদতেই কিন্তু তারা মাতাল না, পরিস্থিতি তাদেরকে মাতাল করে দিবে। সূর্যটা পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে। বর্তমানে এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে। সূর্য পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে আপনার মাথায় লাগে, কিরণ সহ্য করা যায় না। আমার নবীজি জানিয়ে দিয়েছে, কাল হাসরের ময়দানে সূর্য একেবারে মাথার কাছে থাকবে, কাঁধ পর্যন্ত ঘামে ভিজে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এত ভয়ঙ্কর সিচুয়েশন হবে বন্ধু, বন্ধু, এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আপনি কি করবেন সেদিন? একমাত্র মদিনাওয়ালা ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? মদিনাওয়ালা ছাড়া উপায় নাই। যেটা আমি বলতে চেয়েছিলাম, আমার দিকে একটু খেয়াল করেন বন্ধু। আগুনটাকে 3000 বছর আমার আল্লাহ তাপ দিয়েছেন। কয় হাজার? 3000 বছর তাপ দিলেন। 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। কি আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর আগুনকে তাপ দিলেন, আরো 1000 বছর তাপ দিয়ে বললেন, দেখছেন নি চাচা বলে দিছে লাল। আরো 1000 বছর উত্তপ্ত করলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। ওই কালো আগুন আপনার আমার জন্য অধীর আগ্রহে বসে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদ, জাহান্নাম ওত পেতে আছে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন না কেন? ওত পেতে আছে আপনাকে আমাকে গ্রাস করার জন্য। এই পৃথিবীর বুকে পানির তৃষ্ণা লাগলে আমরা পাগল হয়ে যাই না? যারা জাহান্নামী, যারা পাপী, যারা নিকৃষ্ট, যারা বন্ধু ইসলামের আইনকে অমান্য করেছে, আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামে। আর সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। আমেরিকার গবেষক, আমার দিকে তাকান, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা করে এখানে তিনি অনলি 1% আপনার আমার নবীকে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী বলেছেন। এই যে একজন টুপিওয়ালা দেখা যায় বাগদাদি হুজুরের কাছে মুরিদ হইছেন, শাহপুর। আপনি টুপি মগবাজার, তাইলে ঠিক আছে, মনে হয় যে বাগদাদি হুজুরের মুরিদ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, তিনি সিরিনি নাম শুনছেন নি? জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। এত কিতাব লেগেছে ইংলিশে, যেগুলো যেই কোনো আলেম পড়তে পারবে না। ওনার খেদমত হয়েছে বেশি বন্ধু, ইহুদি নাসারা মুসলমান হইছে। তিনি অসংখ্য কিতাব লিখেছেন ইংলিশে, বিভিন্ন উর্দুতে, বাংলা, আরবি, ইংলিশ ট্রান্সলেশন করে অনেক কিতাব লিখেছেন। ওনার একটা বক্তব্য আমার হৃদয় ছুঁয়েছে, সেটা হলো অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, আপনার আমার নবী সরকারে মদিনা সকল নবী রাসূলের মধ্যে মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। তাহলে সেই নবীর উম্মত হয়ে আমরা কেন নগণ্য হব? আমরা তো ধন্য হওয়ার কথা। ঠিক না ঠিক? আরে জোরে বলেন। আমি একটা গজল লিখেছি বন্ধু, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। ঠিক কিনা?
চাচা বেশি টাইম বেশি হয়ে গেছে, ও চাচা চাচা বেশি হয়ে গেছে, সময় একখানা শাড়ি দিতে আছে, চলে যেতে পারবে, মাহফিলটা আর হবে না, খুব অল্প সময় ছেড়ে দিচ্ছি, অনেক সময় হয়েছে। হ্যাঁ তাই তো কথা, ঠিক না? আর একটু শুনবেন, আর একটু সবাই বন্ধুরে আমার, বলতেছিলাম পানির জন্য পাগল হই কি হই না। আমি আপনাদেরকে বলি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরা কাউসার তেলাওয়াত করছি যুবক, এখন কিন্তু নবীর দুশমন মৌলবী বের হইছে, অনেক সাবধান থাকবা। সুন্দর সুন্দর কথা বলে নবীর ইজ্জতের চাদর ধরে আক্রমণ করে, নবীকে সম্মান করে না। এখন বর্তমানে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে, তাগড়া জওয়ানদেরকে টার্গেট করে করে নবীর ইজ্জত হানি করছে। আমি আপনাদেরকে বলি, সূরা কাউসারের শেষ শব্দটা কি? আবতার। আবতার দ্বারা নবীকে নিঃস্ব বলা হয়েছে, নির্বংশ বোঝানো হয়েছে। যখন বন্ধু নবীকে নির্বংশ বলেছিল, আমার আল্লাহ জিবরাইলকে একটা ডাক দিয়ে বলল, আবতার শব্দটা যখন নবীর দিকে তীর মারলো, আবতার শব্দ দিয়ে যখন নবীর দিকে নিক্ষেপ করলো, আমার নবীজি বন্ধু কষ্ট পেয়েছে। আমার নবীজি কষ্ট পাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে ডেকে বললেন, ও জিবরিল, সূরা কাউসার নিয়ে যাও না আমার হাবিবের কাছে। সূরা কাউসারের ব্যাকগ্রাউন্ড মানে শানে নজুল দেখলাম বন্ধু। আমার নবীকে আবতার বলাতে আমার আল্লাহ কষ্ট পেয়েছে, কষ্ট পেয়ে সঙ্গে সঙ্গে সূরা কাউসার নাজিল করেছে। সূরা কাউসারের নাজিল করার মূল সারমর্ম হলো, যারা আজকে নবীকে আবতার বলেছো তারাই হবে কাল কিয়ামতের ময়দানে আবতার, আর যারা আমার নবীকে ভালোবেসেছো তাদের জন্যই বরাদ্দ হাউজে কাউসার। বন্ধু, পানির পিপাসায় পাগল হয়ে যাবে মানুষ। কি হয়ে যাবে? পাগল পাড়া হয়ে যাবে মানুষ। জাহান্নামীদের কথা বলছি, তাদের মাথার মধ্যে উত্তপ্ত গরম পানি বন্ধ ঢেলে দেওয়া হবে। উত্তপ্ত গরম পানি ঢেলে দিতে দেরি রে, তাদের পেটের ভিতর দিয়ে নারী পুরুষ সবগুলো লিকুইড হয়ে বের হয়ে যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। সহ্য করা যায়? আরো জোরে বলেন, সহ্য করতে পারবো? সহ্য করতে পারবো না। বন্ধু, মা আয়েশা একটা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাল হাসরের ময়দানে আপনারা কি আপনাদের পরিবারের কথা স্মরণ রাখবেন? আপনারা আবার একবারে মেনশন করে নবীর দিকে আঙ্গুলটা দিয়েন না। নবীজি আমাদেরকে বুঝিয়েছেন, আপনাদেরকেও বুঝিয়েছেন বন্ধু। নবীজি যখন প্রশ্ন করলেন, মা আয়েশা উত্তর প্রশ্ন করার সাথে সাথে নবীজি বললেন, আয়েশা রে, তিনটি জায়গায় কেউ কারো কোনো খবর রাখবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটা হলো মিজানের পাল্লার কিনারায়, মিজানের কিনারায় কেউ কারো চিন্তা করবে না। বন্ধু, কেউ কোনো চিন্তা করবে না মিজানের কিনারায়, কারণ নেকির পাল্লা বাড়ি হবে না, পদের পাল্লা বাড়ি হবে। সেই টেনশনে সে পাগল পাড়া হয়ে যাবে। এই জায়গায় কেউ কারো কথা স্মরণ রাখবে না। নবীর বিষয়টা পুরো আলাদা, ঠিক কিনা বলেন? নবীজি তো শাফায়াত করবে, সুপারিশ করবে বন্ধু। আর একটা ভয়ঙ্কর জায়গা হলো, বন্ধু, ওই জায়গাটায় কেউ কারো কথা মনে রাখবে না। আর একটা ভয়ঙ্কর জায়গা হলো আমল নামাটা প্রদান করার সময়। কোন সময়? আমল নামাটা কি ডান দিকে আসবে না বাম দিকে আসবে না কি পিছন দিয়ে আসবে? জোরে জোরে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত বিপজ্জনক। এই জায়গায় কেউ কারো কথা বন্ধু মনে রাখবে না। জোরে জোরে আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের সমাজের মধ্যে অন্যায় অপরাধ আছে না নাই? পাপ আছে না নাই? এখন পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ কোনটা? নামাজ ছেড়ে দেওয়া, কোরআন তেলাওয়াত তো নাই। কথা কয় না। আপনারা আমার সাথে কথা বললে ওয়াজটা তাড়াতাড়ি গুছিয়ে দিতে পারবো। আসেনি কোন হযরত সামূর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবীজি প্রায় সময় সাহাবীদেরকে প্রশ্ন করতেন, তোমরা আজকে কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা? একদিন সাহাবীদেরকে প্রশ্ন করলেন, তোমরা কেউ স্বপ্ন দেখেছো কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোনো স্বপ্ন দেখিনি। নবীজি বললেন, আমি একটা দারুণ স্বপ্ন দেখেছি। তোমরা চাইলে বলবো ইয়া রাসূলুল্লাহ বলে দিন, এটা রেকর্ড করে রাখো, ভালো করে রেকর্ড করো।
ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন। কই আমার কাছে গভীর রজনীতে দুইজন ফেরেশতা আসলো, এসে তারা বলল ইয়া রাসূলুল্লাহ চলেন আপনাকে নিয়ে ভ্রমণ করে আসি। নবীজিকে নিয়ে ভ্রমণ করতে বের হলো। বের হওয়ার পরে যাইতে সময় হঠাৎ করে প্রতিমধ্যে দেখতে পাইলেন একজন ব্যক্তিকে আরেকজন কঠিন ভাবে পাথর নিক্ষেপ করতেছে। পাথর নিক্ষেপ করার সাথে সাথে মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। ওই যিনি পাথর মারতেছেন তিনি পাথরগুলো কুড়িয়ে আনতেছেন। কুড়িয়ে আনতে গিয়ে দেরি হতো, উনি পাথরগুলো কুড়িয়ে আনার পরে চাইয়া দেখতেন তার মাথাটা আবার পুরো ইনটেক হয়ে আছে। আল্লাহু আকবার বলেন না? খেয়াল করবেন, গভীর মনোযোগ। এবার ওই ফেরেশতাদেরকে আমার নবী প্রশ্ন করলেন, ও ফেরেশতারা বলে না এই লোকটাকে কেনই বা তার মাথা ভেঙে দেওয়া হচ্ছে? আশ্চর্যভাবে আবার মাথাটা জোড়া লেগে যাচ্ছে, আবার ভেঙে দিচ্ছে, কন্টিনিউ চলতেছে। ফেরেশতারা বলতেছে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলুন। উত্তর কিন্তু পরে দিবে। এবার সামনের দিকে চলতে লাগলেন। আমার দিকে তাকান। দ্বিতীয় সেকেন্ড টাইম যায় দেখলেন একটা লোক এইভাবে গদির মধ্যে একটা চিত হয়ে শুয়ে আছে। আপনাদের অনেক গদিঘর আছে না? মানুষকে দেখেন না? এইভাবে চিত হয়ে একটা মানুষ বন্ধু শুয়ে আছে। শুয়ে যখন আছে তখন আরেকটা লোক লোহার আকরা দিয়ে কি দিয়ে ধরেন, সোজা কথা কাঁটাযুক্ত চিরুনি, এটা দিয়ে বন্ধু আমার দিকে তাকান, এদিক থেকে টান দিচ্ছে বন্ধু, এই পর্যন্ত চামড়াটা ছুলে যাচ্ছে। এই দিক দিয়ে চলতেছে, ওই দিক দিয়ে জোড়া লাগতেছে, এই দিক দিয়ে চলতেছে, এই দিক দিয়ে জোড়া লাগতেছে, এইভাবে চলতেছে আর জোড়া লাগতেছে। নবীজি প্রশ্ন করলেন এরা কারা, কেনই ভাই অবস্থা? ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলুন। এবার নবীজি সামনের দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখলেন আরেকটা দৃশ্য। যাইয়া দেখলেন তিনি বিশাল একটা আগুনের চুলা, এটার দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন উলঙ্গ নারী পুরুষগুলো জ্বলতেছে, চিৎকার করতেছে, এত বিকট ভাবে শব্দ শোনা যায়। নবীজি বললেন এরা কারা? নবীজিকে ফেরেশতারা বললেন ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলুন। আবার তিনি সামনের দিকে চলতে শুরু করলেন। চলতে চলতে সামনের দিকে গেলেন। এবার তিনি সামনের দিকে যাইয়া দেখলেন বন্ধু একটা রক্তের নদী। নাউজুবিল্লাহ বলেন। এই পাপটা মানুষ বর্তমানে বেশি করে। রক্তের নদীর মধ্যে একটা লোক সাঁতার কেটে কেটে কুলে আসতে চায়, পারে আরেকজন পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, এত বিকট ভাবে পাথর নিক্ষেপ করতেছে বন্ধু, আসতে চায় আসতে পারে না। এরা কারা? নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলেন। এবার সামনের দিকে গেলেন। যাইতে যাইতে সামনের দিকে গিয়ে দেখে ও বন্ধু কালো কুচ্ছিত একজন লোক দেখা যায়, তিনি শুধু আগুনটাকে উত্তপ্ত করতেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। এরা কাইটা কি? এটা কি? এরা কি? ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলুন। যাইতে যাইতে সামনের দিকে বন্ধু গেলেন। যাওয়ার পরে দেখলেন এমন একজন ব্যক্তি, বিশাল একটা গার্ডেন, ফুলের বাগান, ওনার জমিনে ওনার পা মনে হয় আকাশে, ওনার মাথা, ছোট ছোট বাচ্চাগুলো এখানে। এরা কারা? ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলুন। যাইতে 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 আবার এক শহরে গেলেন। ওই শহরের মধ্যে যাইয়া দেখলেন ইটগুলো স্বর্ণ রূপা দিয়ে বাঁধানো। সুবহানাল্লাহ বলেন না? হেও আমার নবীজি বলছে মুসল্লিরা বিরক্ত হইলে ওয়াজ করা যাবে না, বন্ধ করে দিতে হবে। আপনারা কি বিরক্ত নাকি আমার কথায় বেশি মনোযোগ? কোনটা মনোযোগ? সত্যি তো, আলহামদুলিল্লাহ। এবার ওখানে গেলেন, আমার দিকে তাকান। ওখানে গেলেন, যাওয়ার পরে দেখতে পাইলেন অদ্ভুত কিছু মানুষ দেখা যায়। কি দেখা যায়? অর্ধাংশ সুন্দর আর অর্ধাংশ একেবারে বিশ্রী কুশ্রী, দেখতে খারাপ। তখন নবীজি দেখতে পাইলেন ওই ব্যক্তিটাকে অর্ডার করলেন ওই জলাশয়ে গোসল করে আসো। গোসল করতে গেলেন। গোসল করে আসার পরে চাইয়া দেখলেন আশ্চর্যভাবে পুরোটাই নুরানি হয়ে গেছে। আরো জোরে। এটাকে ইয়া রাসূলুল্লাহ সামনে চলুন। দরজার কড়া নাড়া দিলেন, দেখলেন এত সুন্দর, সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? এবার নবীজি বললেন আমি এখানে থেকে যেতে চাই, আমি এখানেই থাকবো। ফেরেশতারা বললেন ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এখনো তো আপনার এখানে আসার সময় হয়নি, সময় হইলে আপনি তো এখানে আসবেন। হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, আমার নবী সর্বপ্রথম জান্নাতের করণা দিবে। মালাক ফেরেশতা প্রশ্ন করবে, রিদওয়ান ফেরেশতা প্রশ্ন করবে, আপনি কে? আমি হলাম দু জাহানের বাদশা, আপনার সম্পর্কে আমাকে আগে ইনফর্ম করা আছে। ইয়া রাসূলুল্লাহ, প্রবেশ করুন। নবীজি জান্নাতে প্রবেশ করবেন, ফার্স্ট টাইম যেটা হবে, প্রবেশ করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, এত বিশাল একটা দল ওই লাইনে থাকবে, পৃথিবীর নবীর প্রেমিকেরা, বন্ধু, এরা হবে পৃথিবীর গরিব গরিব মানুষ। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় সময় বলি, the rich are not always happy, ধনীরা সব সময় সুখী নয়, the poor are born to suffer, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। ঠিক কি না? গরিবরা জান্নাতে বসবাসের বয়স 100 বছর হয়ে যাবে, আর বড় লোকেরা হিসাবের মধ্যে থাকবে। আল্লাহু আকবার বলেন না। এবার নবী গো, এখানে থাকা যাবে না, চলে যেতে হবে। নবীজি বললেন, চলে যাব ভালো কথা, প্রস্থান করব ভালো কথা। সত্যি মজা লাগে, মজা লাগে, শুনতে মনটা চায়নি, সবার চায়। আর শুনছেন এই ওয়াজ? আর শুনেন নাই? আরো থাকলে আরো মজা পাবেন, হয়তো দুই একজনে শুনছেন আমার ওয়াজ। আচ্ছা, ঠিক আছে বন্ধুরে আমার, কত মজা দেখে। আবার পাপী যারা, তাদের জন্য বড় সাজা। এবার কি করলেন? চলে যাব ভালো কথা, কিন্তু যে দৃশ্য দেখেছি সেটার প্র্যাকটিক্যাল রূপ দেখতে চাই। এবার প্রথমে মনে আসেনি কোনটা? প্রথম হলো ওই যে মাথা ভেঙে চড়ে দিচ্ছে, মাথাটা ভেঙে চৌচিরি করে দিচ্ছে। নবী গো, নবী যখন প্রশ্ন করলেন এই লোকটাকে, ইয়া রাসূলুল্লাহ, বড় আফসোস, এই লোকটা আপনার নামধারী উম্মত। সিস্টেমে কিছু গরমিল ছিল। কি গরমিল ছিল? কইছে কোরআন তেলাওয়াত শিখেছিল, কিন্তু কোরআন না পড়তে না পড়তে পুরো কোরআনটা ভুলে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না। আমি যদি আমার কথা বলি, I recite the Holy Quran every day in the morning and evening. আমি প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি সকাল বিকাল। এত ব্যস্ততার মাঝে গত কয়েকদিন আগে কাউকে পড়তে দিন, ওই আমারে পিচ্ছি আমাকে বলে, হুজুর আপনি তো প্রেশার নিচ্ছেন কেন, আমাকে বলে দেন, আমিও আপনাকে শেয়ার করে দিই। আমি কই, না, তুমি শেয়ার করলে তো সব আমি পাবো না। সুবহানাল্লাহ বলবেন না। এই আজকে মনে কয়েকদিন হবে, অল্প কয়েকদিন কোরআন খতম একটা শেষ করেছি। এটা বলছি কেন? নিজের আমলের কথা আপনাদের কাছে বলতে হবে, আপনারা যেন এটা দেখে শিখে উৎসাহিত হতে পারেন। নবীজি বলেছেন, ওই লোকটার যে সাজাটা কন্টিনিউ বহাল থাকবে, ওই লোকটা সে কোরআন তেলাওয়াত শিখেছে, শিখার পরে সে না পড়তে ভুলে গেছে। তার আর একটা খারাপ দিক ছিল, নামাজ তো তোমার উপর ফরজ। ওই ব্যক্তিটা রাতের বেলা ফরজ নামাজ আদায় না করে ঘুমিয়ে যেত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যই সাজাটা বরাদ্দ করে দিয়েছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। তাহলে কোরআন কি শিখবো না ছাড়বো? শিখবো তো। আল্লাহ রাসূল বলেছেন, যার সিনায় কোরআন নাই, এই সিনাটা একটা ধ্বংসস্তূপ, বিধ্বস্ত জায়গা। কোরআন শিখবেন। আর নামাজ সম্পর্কে তো একটু আগে একটু বলছি, মনে আছে নি শুরুতে জিকিরের মধ্যে? বন্ধু, এই কারণে তার সাজা হচ্ছে সেকেন্ড, যেটা হলো ওই যে ভাবে তার লোহার চিরুনি দিয়ে চামড়াটা তুলে ফেলা হচ্ছে, এই দিক দিয়ে তুলতে এই দিকে আসে, এই দিক দিয়ে চোরা লাগায়, কন্টিনিউ চলতেছে। এটা হলো পৃথিবীর মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলেন না।